ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبع ما أوحي إليك من ربك. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর, আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবার বিষয় হচ্ছে শরিয়াতে সাহাবায়ে কেরামদের অবস্থান। শরিয়াতে সাহাবাদের কথা, সাহাবাদের কাজ, তার কতটুকু মূল্য শরিয়াতে রয়েছে, এই বিষয়টাই হচ্ছে আজকের খুতবা। সূরা আনআম 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যা ওহী করা হয়েছে, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে, তাই শুধু তুমি মেনে চলো। সূরা যুখরুফ 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। হে রাসূল, তোমার কাছে যা ওহী করা হয়েছে সেটুকু তুমি আঁকড়ে ধরো, সেটুকু তুমি এমনভাবে ধরো যে তার চেয়েতে তুমি কমও করবে না, তার চেয়েতে তুমি বেশিও করবে না। ফাস্তামসিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীকে আঁকড়ে ধরার যে কথাগুলো বলা হয়েছে, এটা গোটা উম্মতের জন্যই, প্রত্যেকটি মুসলমানের জন্যই। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলছেন যে তোমরা একমাত্র ওহী ছাড়া আর কিছুই মানবে না, তোমরা ওহীর উপরে প্রতিষ্ঠিত থাকো।
এর চেয়েতে কম এবং এর চেয়েতে বেশি তোমরা করবে না। সাহাবায়ে কেরাম তাদের মর্যাদা আছে, সে মর্যাদা সূরা তওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আমরা সাহাবাদের নাম যখন আসে তখন বলি রাদিয়াল্লাহু আনহু। এটাই সূরা তওবা এর 100 নম্বর আয়াত থেকেই আমরা গ্রহণ করেছি। আল্লাহ বলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে রাসূলের আগে হিজরত করেছেন এবং রাসূলের নির্দেশে যারা রাসূলের সাথে হিজরত করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন আর তারাও আল্লাহর উপরে রাজি হয়েছে। মক্কা মুআজ্জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকাকালীন ৫ম বছরে সাহাবায়ে কেরামদের যারা নিপীড়িত নির্যাতিত হচ্ছিল, কম পক্ষে যাদের প্রতিরোধ করার মতো মক্কাতে কেউ ছিল না, এই রকমের লোকদেরকে আল্লাহর রসুল বলেছিলেন যে তোমরা মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করো, মক্কা ছেড়ে তোমরা হাবশায় চলে যাও। আল্লাহর রসুল যাননি, কিন্তু এ সময় সাহাবাদের কথায় যারা তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে দ্বীনকে প্রতিপালন করার সহজ কোনো স্থান পাবেন বলে হিজরত করেছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছিলেন আর তারাও আল্লাহর এই নির্দেশে খুশি হয়েছিল। ওয়াল আনসার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন, নিজে থেকে গেলেন, মুসলমান বাড়তে লাগলো, কাফেরদের অত্যাচারের মাত্রাও বাড়তে লাগলো। কি করতে পারেন, কি করবেন? যারা আবিসিনিয়ায় চলে গিয়েছেন, অন্তত পক্ষে তাদের যাবার মতো খরচ তাদের কাছে ছিল, যাবার মতো যানবাহন তাদের কাছে ছিল, যাবার মতো সম্পদ তাদের কাছে ছিল, কিন্তু এত অনেক তো এই মক্কায় রয়ে গেছেন যাদের যাবার মতো কোনো তৌফিক নাই অত দূরে। তারা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে লাগলেন কোথায় যাওয়া যায়। নিকটবর্তী তায়েফে গেলেন, কিন্তু তায়েফবাসীরা তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করল, মুসলমানদের আশ্রয় দেওয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করল, আর তার উপরে যে অত্যাচার অবিচার করেছিল তা সকলেরই জানা। হজের সময় উপস্থিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে। মদিনাবাসী কিছু লোকেদের সঙ্গে কথা বললেন যে আমরা অত্যন্ত নির্যাতিত নিপীড়িত, আমাদের দিন এই, তোমরা যদি আমাদেরকে পছন্দ করো, তোমরা যদি আমাদেরকে ভালোবাসো, আমরা কি করি তা তোমরা বোঝো, যদি তোমাদের ভালো লাগে আমাদের জন্য তোমরা কিছু করো। মদিনাবাসী ওই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে দেখলেন, তাদের পছন্দ হয়ে গেল। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাসূল তাতে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ আমাদের ওখানকার ইহুদিরা সর্বশেষ নবী কেমন হবে এ প্রতিদিন ওরা বর্ণনা করে। ওরা সংখ্যায় কম, সম্পদ ওদের আমাদের চেয়েতে অনেক বেশি।
তাই কথায় কথায় যখন সম্পদের জন্য মাথা উঁচু করে, যেহেতু আমরা সংখ্যায় বেশি, আমরা আবার মাথা নিচু করে দেই। ওরা সংখ্যায় আমাদের সঙ্গে পারে না, অস্ত্রে আমাদের সঙ্গে পারে না, কিন্তু একটা কথা যখন বলে তখন আমরা ওদের সাথে পারি না। বলি সে কথাটা কি? ওরা বলে শেষ নবী আসবে, তার চেহারা এমন হবে, তার বক্তব্য এমন হবে, তার চোখ এমন হবে ইত্যাদি, এই সকল বলে যে এই নবী আসছে, খুব বেশি দেরি নাই। ওই নবীকে যখন আমরা পাবো, সেই নবী তোমরা চিনবে না, আমরা চিনব। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ওই নবীর সকল পরিচয় যা দেখে ওই নবীকে চেনা যায়, এটা ইনজিলে আছে আর তাওরাতে আছে। মদিনাবাসী আরব, তোমরা ইনজিলও পড়তে পারো না, তোমরা তাওরাতে পড়তে পারো না, ওই নবীকে দেখে তোমরা কোনোদিন চিনতেও পারবে না। আমরা সেই নবীকে দেখে চিনব, সাথে সাথে আমরা মুসলমান হয়ে যাব। সেই দিন তোমরা সংখ্যায় আরো বেশি হলেও আমাদের ক্ষতি নাই, তার কারণ সেই নবীকে যারা অনুসরণ করবে, সংখ্যায় তারা যত কমই থাকবে, তারা কিন্তু ওই অতিরিক্ত সংখ্যা অনেক লোকের উপরে বিজয়ী হবে। আজ আমরা তোমাদের কাছে, তোমাদের লাঠির কাছে পরাজিত, সেই দিন সেই নবীকে অবলম্বন করে আমরা তোমাদের উপরে হব বিজয়ী, আর তোমরা হবে পরাজিত। সেদিন আর বেশি নাই। হুজুর এই বলে আমাদেরকে ধমকাতো, অতএব আমরা তাওরাতও জানি না আর ইনজিলও জানি না, এইখানে আমরা ওদের কোনো জবাব দিতে পারতাম না। আজকে আপনাকে দেখে, আপনার বক্তব্য শুনে, আপনার দাওয়াত শুনে আমরা বুঝতে পেরেছি, আমরা উপলব্ধি করতে পেরেছি যে আপনি সেই শেষ নবী। আজ আমরা 12 জন এসেছি, আমাদের সঙ্গে মদিনা থেকে কেউ আসে নাই। এই 12 জনই আপনাকে দাওয়াত দিচ্ছি, চলুন আমাদের সঙ্গে মদিনায়। মদিনায় যাওয়ার সাথে সাথে আপনি দেখবেন মদিনার শত শত মানুষ আপনার পক্ষে এবং আপনাকে সাহায্য করবে। চলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমাদের এই প্রস্তাব আমি অন্তরের অন্তর থেকে গ্রহণ করছি, কিন্তু আসল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে তোমাদের ওখানে যাওয়ার অনুমতি না দেবেন, অতক্ষণ পর্যন্ত যেতে পারবো না। কিন্তু তোমাদের প্রস্তাবের চেয়ে উত্তম প্রস্তাব আর কোনোটাকে মনে করি না। আল্লাহ তাই বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, যে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই রাসূলের দাওয়াতে নিজের ঘর বাড়ি পয়লা ছেড়েছিল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, এটা একমাত্র করেছিল যে তারা আল্লাহকে ভালোবাসতো, আল্লাহও তাদেরকে ভালোবাসতেন। ওয়াল আনসার, আর সর্বপ্রথম আনসার যারা, এই মুসলমানরা যখন আল্লাহর নবী আগে সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, তারা মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর এই মুহাজির দিগকে তারা নিজেদের ভাইয়ের মতো দেখত। বাড়ির অর্ধেক মুহাজিরদেরকে দিয়ে দিয়েছে, দোকানের অর্ধেক মুহাজিরদের দিয়ে দিয়েছে, সারাদিন যে রোজগার করেছে তার অর্ধেক মুহাজিরদেরকে দিয়েছে। এভাবে যারা করেছেন তারাই হচ্ছেন আনসার। আল্লাহ বলেন সর্বপ্রথম যারা এই নুসরত করেছে এই আনসার, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন আর তারাও আল্লাহর উপরে খুশি হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এরা কারা? আল্লাযীনা তাবাউহুম বিইহসান। অন্য আয়াতে বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম খাসাসা।
সূরা আল হাশর কয়েকটি আয়াত পরেই যে কোনো তাফসীর পড়ে নিয়েন, সেখানে আল্লাহ তাআলা একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। একজন আনসার, তার একটি ছেলে আছে আর স্বামী স্ত্রী দুইজন, কিন্তু একজন মুহাজির ওই আনসারের বাড়িতে জায়গির থাকে। মক্কাবাসী তারা চাষবাস করতে পারে না, কেবলমাত্র ব্যবসা বাণিজ্য করতে পারে। আনসারদের ভিতরে এতটা পুঁজি ছিল না যে সকলকে কিছু পুঁজি দিয়ে কাজ করাতে পারে। এই আনসার রাত্রে বেলায় খেতে এসেছেন। রাত্রে বেলায় তিনি খেতেন। মুহাজির মহিলা বলছেন, শোনো, আজকে আমাদের কাছে যে খাবার আছে, রাত্রে বেলায় ওই মেহমান ওই মুহাজিরকে খাওয়াবার পর তোমার আমার এমনকি ছেলের মুখেও কিছু দিতে পারবো না। দুজন পরামর্শ করলেন, সন্ধ্যার পর পরই ছেলেকে তুমি ঘুম পাড়িয়ে দিও। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এশার নামাজ পড়ে এই মুহাজির আনসারের সঙ্গে তার বাড়িতে গেছে, মুহাজিরকে খাবার দিয়েছে। আনসার ভাই আজকে ঘরের ভিতরে। মুহাজির জিজ্ঞাসা করে, ভাই প্রতিদিন এক জায়গায় বসে খাই, পাশাপাশি বসে খাই, আজকে তুমি ঘরের ভিতরে কেন? বলছে, একদিন তো তোমার সাথে খেয়েছি, স্ত্রীর সঙ্গে খাওয়াটাও তো একটা কাজ, তার সঙ্গে একটু খাওয়ার জন্য আজকে ঘরে। কিছুক্ষণ পরে দেখলেন ঘরের বাতিটা নিভিয়ে দিয়েছে এবং ঘরের ভিতর থেকে খাবার মুখ চোষার আওয়াজ আসছে। আনসার এই অভিনয় করলেন খাবার কিছু নাই, বাতিটা নিভিয়ে দিলেন এজন্যে যদি এই মুহাজির দেখে ফেলে যে কিছু মুখে না দিয়েই তারা শুধু মুখের শব্দ করছে, তাই বাতি না নিভিয়ে দিলেন। এই আনসার করলেন এটা, মুহাজির খাবার খেলেন। খাবার খেয়ে তার মনে মনে একটি হল ব্যাপারটা কি, যাই হোক কি কিছু একটা হয়েছে। সূরা আল হাশর এই প্রথম রুকুর এখানে পাবেন আয়াতটি, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা। এই সেই আনসার, সেই সাহায্যকারী যে নিজের সন্তানকে ঘুমন্ত রেখে মুহাজিরদেরকে খাওয়াইছে। ঘরের ভিতরে খাবার কিছু নেই, তবুও মেহমানকে খাচ্ছে বলে অভিনয় করে তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেছে। আল্লাহ বলেন, রাযিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছিলেন আর তারাও আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজের সন্তানকে না খাওয়াইছে। তাদের সম্মান সত্যিই কোথায়? রাযিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, এজন্যই আমরা বলি যে আল্লাহ তাদের উপরে রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি ছিলেন। কিন্তু শরিয়ত কাউকে ক্ষমা করে না। এত রাজি হওয়ার পরেও সাহাবায়ে কেরাম যেখানে ভুল করেছেন সেখানে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, কিন্তু তাদের ভুলটাকে শরিয়ত হিসেবে গণ্য করেন নাই। বিষয়টি আমাদের সুন্দর করে বুঝতে হবে। আল্লাহ রাসূল ইরশাদ করেছিলেন সূরা মুহাম্মাদের মধ্যে, হে মুসলমান, যুদ্ধ তোমাদের সামনে, ওই যারা আসছে এরা যদি বেঁচে থাকে ভবিষ্যতে তোমাদের জন্য আর একটি ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যাবে।
ওয়াজরিবু ফাওকাল আনাক, যুদ্ধের সময় যাকেই পাবে শত্রু, এই সকলকেই তোমরা হত্যা করবে। আল্লাহ তাআলার সোজা নির্দেশ। ওয়াজরিবুহু কুল্লা বানান, এই সকল শত্রুদের প্রত্যেকটি জোড়ায় জোড়ায় আঘাত করে এদেরকে শেষ করে দেবে। কিন্তু শত্রুরা একটা কৌশল করল, যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ বন্ধ করে দিল। মুসলমানেরা 70 জন কাফেরকে বন্দী করে ফেললেন। আল্লাহর এটা পছন্দ হয় নাই। আল্লাহ বলেছেন ওয়াজরিবুহু কুল্লা বানান, তোমরা যুদ্ধ থামাবে না এবং এদের একটাকেও রাখবে না। সূরা আনফাল 68 নম্বর আয়াত এবং আশেপাশে এর বিবরণটি পাবেন। আল্লাহ তাআলা সাফ করে বলে দিলেন, ভালোবাসি আমি তোমাদেরকে, কিন্তু মা কানা লিন-নবিয়্যি আন ইয়াকুনা লাহু আসরা, হে নবী, হে মুসলমান, তোমরা এই অবস্থায় শত্রুকে বন্দী করে রাখবে, এই বন্দী করাটা আমি কিছুতেই পছন্দ করতে পারছি না। ভালোবাসতেন তাদেরকে, কিন্তু তারা আল্লাহর মর্জির বিরুদ্ধে যেখানে যে কাজ করেছেন ধরিয়ে দিয়েছেন। ধরিয়ে দিয়েছেন কখন? যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তার কাছে সূরা আনফালে এই আয়াত নাজিল করেছেন। কিন্তু আল্লাহর নবী যখন জীবিত নাই, আর সাহাবায়ে কেরাম প্রত্যেকে যখন নিজের মন মতো কিছু বলতে শুরু করেছেন, তখন কিন্তু আর কোনো ওহী নাজিল হয় নাই, আর কোনো সংশোধনী অবতীর্ণ হয় নাই। উহুদের যুদ্ধে আলে ইমরান 152 নম্বর আয়াত, এই উহুদের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিলেন যে এইখানে তোমরা 70 জন থাকবে, খবরদার এইখান থেকে তোমরা এদিক ওদিক কেউ কোথাও যাবে না। আল্লাহ এই নির্দেশ দেওয়ার পরেও ওই 70 জন সাহাবীরা যখন দেখলেন জয় তো হয়ে গেছে, যারা হজ করেছেন, মদিনায় যারা গিয়েছেন, তারা অবশ্যই দেখেছেন দুটো ছোট ছোট পাহাড়, এইদিকে উহুদ পাহাড়, আর উহুদ পাহাড়ের সামনে আগে নাকি আরো বড় ছিল, ধীরে ধীরে নাকি ওতে ডেবে যাচ্ছে। এই দুটো পাহাড়ের মাঝখানে এবং ছোট্ট পাহাড়টির পূব দিকে এখানে আল্লাহর নবী সৈন্য মোতায়েন করেছিলেন 70 জন, আর কাফেররা যুদ্ধ করছিল এই পাহাড় দুটোর উত্তর দিকে, উহুদ পাহাড়ের নিচে বরাবর পূব ও পশ্চিম দিকে। পূব দিকে ছিল কাফেররা আর পশ্চিম দিকে ছিলেন মুসলমানেরা। তো সাহাবারা ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখে কেউকেই দেখা যাচ্ছে না, অর্থাৎ মুসলমানেরা তাড়াতে তাড়াতে এত পূব দিকে নিয়ে গেছে, এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না। এরা মনে করলেন যে জয় হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই উহুদ পাহাড়ের গায়ে যে পাহাড়গুলো, যে পাথরগুলো ছিল, আর এই পাথরগুলোর পাশে পাশে যেখানে জায়গা ছিল সেইখানে লুকিয়ে লুকিয়ে ছিলেন। হজ যারা করেছেন ওই ইতিহাসের সঙ্গে মেশে মুজদালিফায় যখন আমরা যাই, ভোরবেলায় দেখবেন বহু এই রকমের টুপির মতো দেখা যায়, আবার সাদাও দেখা যায়। এই মুজদালিফার এই পাহাড় এবং তার মধ্যে তার পাশে যে সকল পাথর আছে, ওই পাথরের মাঝে মাঝে ফাঁক আছে।
এই ফাঁকায় এরা পেশাব পায়খানা করতে যায় আরবরা, অনেক অশিক্ষিত লোকেরা। তো ফজরের পর স্পষ্ট দেখা যায় যে ওর ওই ফাঁকে ফাঁকে আছে, কেউ দেখে না, কিন্তু বেরোবার সময় দেখা যায় যে বড় একখানা পাথর, তার পাশ দিয়ে লোক একটা বেরোচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই, কাফের সৈন্য নিয়ে ওই রকমের ফাঁকে ফাঁকে পালিয়ে রয়েছেন। মুসলমানরা যখন তাড়া করেছে কাফেরদের, তারা তো পূব দিকে চলে গেছে, ওদেরকে আর দেখে নাই। খালিদ বিন ওয়ালিদ যখন দেখলেন পূব দিকে মুসলমানরা চলে গেছে বহুদূর, আর নাই কেউ, তখনই ওইখান থেকে বেরিয়ে এই 70 জনকে আক্রমণ করেন। মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, আল্লাহর বাণী তিনি খোঁটা দিয়ে বলেন, সেই দিন রসুলের কথা তোমাদের আর মনে থাকলো না, আল্লাহর কথাটাও তোমাদের মনে থাকলো না। মা রাকুম মা তুহিব্বুন, তখন তোমরা এই গনিমতের মালকে সঞ্চয় করার জন্য, লুট করার জন্য তোমরা ওইখান থেকে চলে গেলে, সেই ঘাঁটিটা ছেড়ে দিলে, আর খালিদ বিন ওয়ালিদ অতি সহজে সেই ঘাঁটিটা দখল করে তোমাদের উপরে আক্রমণ করলো। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, তোমরা সেই দিনকে চেয়েছিলে এই দুনিয়াকে। অমিনকুম মান ইউরিদুল আখিরা, কিন্তু তোমাদের মধ্যে 8-10 জন ছিল যারা বলেছিল যে না, আমরা দুনিয়া চাই না, আমরা চাই আখিরাত। তারা শহীদ হয়েছে। আর তোমরা গনিমতের মাল কুড়াতে গেলে লাভ হলো শুধু এই যে তোমাদের রাসূল তিনি আহত হলেন, আর তোমাদের 70 জন আবার শহীদ হলো। এখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, কথা ঠিক আছে, কিন্তু উহুদের যুদ্ধে এই যা কিছু করেছিলেন এতে আল্লাহ তাআলা রাজি ছিলেন না, এজন্য তো সংশোধন করেছেন। সংশোধন করতে পেরেছিলেন তো তখনই যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তার কাছে ওহী নাযিল হচ্ছে, আর সংশোধন করেছেন। এরকমের বেশ কিছু ঘটনা আছে, কিন্তু আসল যে বিষয়টি, সেই বিষয়টি আমাদের বুঝতে হবে। এই জন্যে হযরতে আবু বকর সিদ্দিক, এখানে অনেকেই একটা হাদিস পড়ান, গত জুমায় আমি এটা পড়েছিলাম। আন আরবাজ ইবনে সারিয়া ইয়াকুল قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فوعظنا موعظة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون فقال سترون من بعد اختلافا شديدا। আল্লাহর রাসূল ইরশাদ করেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা পরপরই অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ দেখতে পাবে। এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে 1 নম্বর খণ্ড মাদ্রাসার পাঠ্য কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার অধ্যায়ের 2য় অনুচ্ছেদে পাবেন। মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ইবনে মাজাহ এটা তরজমা হয় নাই, একই কথা যে আমার মৃত্যুর পর তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে। তাহলে তোমরা করবে কি? ফালাইকুম বিসুন্নতি, আল্লাহ রাসূল বলেন তোমরা আমার সুন্নতকে অবলম্বন করবে যখন মতবিরোধ দেখতে পাবে। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আর খলিফায়ে রাশিদিন যা করেন সেটা তোমরা অবলম্বন করবে। তাহলে দুটো, একটা হচ্ছে আমার সুন্নত মানবে, আর একটা হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের সুন্নত মানবে। এটা কিন্তু তারা অর্থ করে, এই অর্থ কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? আমি কয়েকটি দৃষ্টান্ত এই ব্যাপারে দিচ্ছি। মুসলিম শরীফ কিতাবুত তালাক বাবু তালাকুস সালাস, 5ম খণ্ড মুসলিম শরীফের তালাকের অধ্যায়, এবং সেখানে 3 তালাকের অধ্যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খলিফা ছিলেন না? নিশ্চয়ই তিনি খলিফা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফা ছিলেন। ওখানে হাদিস এই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ যদি একসঙ্গে 3 তালাক দিয়ে আসতো আর বলতো হুজুর করব কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিন তালাককে এক তালাক সাব্যস্ত করে স্বামী স্ত্রীর ভিতরে মিলন সৃষ্টি করে দিতেন। ওই একই জায়গায় হাদিস পাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন তালাককে তিন তালাক সাব্যস্ত করে, হযরত আবু বকর কি করতেন, তিন তালাককে এক তালাক সাব্যস্ত করে তাদের ভিতর মিলন সৃষ্টি করতেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন তালাককে তিন তালাক সাব্যস্ত করে তাদের ভিতরে বিচ্ছেদ করে দিতেন। এখন হযরত আবু বকর তিনিও খলিফায়ে রাশিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফায়ে রাশিদ। তো এখন খলিফায়ে রাশিদিনদের কথা যদি এখানে আমরা মানি, এই দুই কথার কোনটা মানব? আবু বকরও আমাদের কথা নয়, আর ওমরও আমাদের কথা নয়। আমাদের কথা হচ্ছে ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকুস সালাস ওয়াহিদাতান, আল্লাহর নবী তার কাছে তিন তালাক দিয়ে যদি কেউ পৌঁছাতো, তিনি বলতেন তিন তালাক হয় নাই, তোমাদের ওটা হয়েছে এক তালাক। এটা কার সমাধান? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান। অতএব ওই দুই খলিফা যে যাই বলুক না কেন, দেখবো তাদের দুজনার কার কথার সঙ্গে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মিল আছে। আবু বকরের কথার মিল আছে রাসূলের কথার সঙ্গে। অতএব আমরা এখানে আবু বকরের কথা মানব। হযরত ওমর খলিফায়ে রাশিদ, তিনি খলিফা, তাতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু ওই খলিফার যে কথা রাসূলের কথার সঙ্গে মিল নাই, তিনি খলিফা হওয়া সত্ত্বেও সেটা আমরা মানব না। হযরতে উসমান এবং হযরতে ওমর দুইজনই তো খলিফা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করেছেন। নিজের তাকেও কোনো পদ দেন নাই, এমনকি আত্মীয়ের আত্মীয় তাদেরকেও সরকারি কোনো পদ দেন নাই। তিনি ভাবতেন যদি তাই দেই, আর কোনো এমন একটি কাজে যদি বিচারের পরিবর্তে তার প্রতি আমার আত্মীয়তা অথবা আমার স্নেহ সেখানে বিজয়ী হয়, তাহলে নিশ্চয়ই আমার কোনো অন্যায় হয়ে যেতে পারে, আমার কোনো অন্যায় পক্ষপাতিত্ব হতে পারে। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবিত অবস্থায় কোনো আত্মীয়কেই তিনি কোনো সরকারি পদে বহাল করেন নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের 6 বছর পরে সাহাবায়ে কেরামদেরকে, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো লোককে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোককে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোককে সরিয়ে নিজের আত্মীয়দেরকে সেখানে বসান। কোথায় মারওয়ান আর কোথায় হযরত আলী নিজে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তিনি তার চিঠিপত্র দেশে বিদেশে পাঠাতেন। হযরত ওমরের প্রাইভেট সেক্রেটারি ছিলেন, হযরত উসমানের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। কিন্তু 6 বছর পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলীকে বরখাস্ত করে সেখানে মারওয়ানকে এই প্রাইভেট সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেয়। এই যে বিষয়গুলো আরো জটিল। একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আত্মীয়কেও সামান্য কোনো সরকারি কাজে বহাল করেন নাই। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল আদর্শ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর এক চাচাতো ভাই, তিনি এসে বলছেন, হুজুর আপনি অন্তত পক্ষে আমাকে একটা জায়গার
দায়িত্ব দেন, হয় গভর্নর করেন, নতুবা সেখানকার আমার কিছু করেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বস। ধীরে ধীরে সাহাবায়ে কেরামরা জমা হলো। এরপরে আঙ্গুলি ইশারা করে বললেন, ইন্না লা নুওয়াল্লি আলা হাযাল আমাল আহাদান সালাহু আও হারাস আলাইহি। এই হাদিসটি আপনারা মিশকাতে কিতাবুল আহকাম, কিতাবুল ইমারত ওয়াল কাযা, মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস পাবেন। কথাটা হচ্ছে এই, শোনো, যে ব্যক্তি আমার কাছে কোনো পদ চায় অথবা পদ চায় না কিন্তু পদের লোভ করে, আমি বুঝি, সে মুখের থেকে বলে না কিন্তু আমি বুঝি এটা সে চায়, আও হারাসা আলাইহি, ওই লোককে ওই পদ কোনোদিন দেওয়া যায় না, তোমরা কোনোদিন দেবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন নাই, আর হযরতে ওসমান দিয়েছেন। এখন মনে করেন আমরা বাংলাদেশে যদি হযরত ওসমানের সুন্নাত চালু করে দেই, তাহলে আমাদের অবস্থাটা তা কি হবে? যেখানে যত আত্মীয় স্বজন আছে সব লাগাই দিলাম। যখন এই সরকারের পতন হলো, তখন দ্বিতীয় সরকার এসে এই সবগুলোকে হটাই দিয়ে তার আত্মীয় স্বজনকে আবার লাগাই দিল। ওসমানের সুন্নত হতে পারে, এটা নবীর সুন্নাত যেহেতু না, হযরত ওসমান খলিফা, কিন্তু তার এই কাজ খেলাফত নয়, এটাকে আমরা মেনে নিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুকুম করেছেন বিদআতিরা মালউন। এই হাদিসটি আপনারা বুখারী শরীফের মধ্যে ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ সর্বশেষ খণ্ড, এতে আল্লাহর রাসূল স্পষ্ট করে বলেন, মান আহদাসা ফিহা হাদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি বিদআত করেছে তার উপরে আল্লাহর লানাত, ফেরেশতাদের লানাত, দুনিয়ার সকল মানুষের লানাত নাজিল হোক, বদদুয়া করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিদআতীদের দ্বারা আক্রান্ত হলেন মদিনায় যখন ঘিরে ফেলল, হযরত আলী গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমরা যত কমই থাকি এই বিদআতীদের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই, আপনি পারমিশন দেন। বলেন না, তাদের বিরুদ্ধে লড়াই করার পারমিশন দেওয়া যায় না। বলে হুজুর বলেন কি? বলে আমি বলি এই, ওরা যদি মসজিদে নামাজ পড়ায় তাহলে ওদের পিছনে তোমরা নামাজ পড়ো। বুখারী শরীফ কিতাবুল আযান প্রথম খণ্ড আধুনিক প্রকাশনী, সেখানে পাবেন যে হযরত ওসমান বলেন, ওরা যদি নামাজ পড়ায় তাহলে ওদের পিছনে নামাজ পড়ো। হযরত আলী গেলেন যুদ্ধের পারমিশনের জন্য। এই পারমিশনের জন্য গিয়েছিলেন আবু উমামা, সাহল বিন হুনাইফ, আবু আইয়ুব, তালহা বিন আব্দুল্লাহ, কিন্তু কাউকে তিনি যুদ্ধের পারমিশনের পরিবর্তে তাদের পেছনে নামাজ পড়ার পরামর্শ দেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে তাদেরকে একত্রিত করেন। এই আক্রমণটা ছিল কেবলমাত্র ফজরের পর। তো ফজরের পর থেকে শুরু করে সামনে জোহর পর্যন্ত বিরাট সময়। উনি সকালবেলায় পয়লা আক্রমণেই বললেন যে ওদেরকে নামাজ পড়াতে দাও। হযরত আলী, আবু উমামা, সাহল বিন সাদ, আবু আইয়ুব, তালহা বিন আব্দুল্লাহ তারা এক জায়গায় বসে বললেন যে না, আমরা এখানে হযরত ওসমানকে মেনে নিতে পারি না। তার মানে কি? আমরা যুদ্ধ করতে পারি না, যেহেতু খলিফার অনুমতি ছাড়া যুদ্ধ করা যাবে না। কিন্তু আল্লাহর নবী যেখানে বলেছেন যারা বিদআতি তারা মালউন, অভিশপ্ত, এই অভিশপ্তদের পেছনে আমরা নামাজ পড়ব না। হযরত আলী নামাজ পড়াতে শুরু করলেন। এরপরে আবু উমামা নামাজ পড়াতেন, সাহল বিন সাদ তিনি নামাজ পড়াতেন, আবু আইয়ুব নামাজ পড়াতেন, তালহা বিন আব্দুল্লাহ নামাজ পড়াতেন, কিন্তু কোনো বেদাতীকে সেখানে নামাজ পড়াতে দেন নাই। ফতহুল বারী 2 নম্বর খণ্ড 222 নম্বর পৃষ্ঠা।
আমরা আরো যদি যে সকল মসলাগুলো সব সময়ের জন্য আমরা সংশ্লিষ্ট, যেমন একামত, বুখারী মুসলিম নয় পৃথিবীর প্রত্যেকটি হাদিসের কিতাবে পাবেন। আন আনাস ইবনে মালিক قال উমিরা বিলাল আন ইউশফিআ আল আযান ওয়া আন ইউআত্তিরা আল ইকামা। সব হাদিসের কিতাবে এবং সহিহ সনদে আনাস ইবনে মালিকের হাদিস যে আল্লাহর নবী নিজে বিলালকে আজানের বাক্যগুলো জোড়ায় জোড়ায় আর ইকামতের বাক্য এক একবার দেওয়ার হুকুম করেছেন। নাসাইতে আছে আমারা বেলালান, বেলালকে বলেছে যে আমি বলি আর বেলাল তুমি বলো। তার মানে রসুল নিজেই তাকে আজানের বাক্যগুলো জোড়ায় জোড়ায় আর ইকামতের বাক্যগুলো এক একবার বলার হুকুম করলেন। এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত আল্লাহর নবী দুনিয়ার বুকে ছিলেন একদিনও খেলাফ করেন নাই। কিতাবের নাম শরহে মাআনিল আথার, প্রথম নম্বর খণ্ড ৮০ নম্বর পৃষ্ঠা। আন বিলালিন আন্নাহু কানা বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযিনু মাসনা মাসনা ওয়া ইউকিমু মাসনা মাসনা। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর বেলাল দুই রকমের আজান দিতে শুরু করে দিলেন, ইকামত দুই রকমের ইকামত বলতে শুরু করে দিলেন। কখনো তিনি ইকামতের বাক্যগুলো এক একবার বলেন, আবার কোথাও কোথাও গিয়ে ইউআযিনু মাসনা মাসনা ওয়া ইউকিমু মাসনা মাসনা, যেমন তিনি আজান দেন তেমন তিনি ইকামত দিতে শুরু করে দিলেন। আজানের ভিতরে যেমন দুই বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ঠিক এই রকমের ইকামত হাইয়া আলাস সালাহ দুইবার, ইকামত কদ কামাতিস সালাহ ছাড়া এইভাবে দুইবার দিতে লাগলেন। অতএব এই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এটা যে করলেন, এখন আমরা করব কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। অনেক জায়গায় আছে যে তোমরা সাহাবাকেও মানবে, একটা জাল হাদিস আছে। হাদিসটা হচ্ছে এই, আস-সাহাবী কান-নুজুম, সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ওই সাহাবীদের মধ্যে যাকে তোমরা মানবে একেবারে হেদায়েত পেয়ে যাবে। এটা জাল হাদিস, সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আগামী জুমায় এর সনদ ইনশাআল্লাহ পেশ করা হবে। ঠিক আর একজন সাহাবী, তিরমিজি শরীফ বাংলা তরজমা হয়েছে প্রথম নম্বর খণ্ড। আন আবি মাহজুরাতে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুল ইকামাতা 17 কালামা। আবু মাহজুরা বলেন যে আমাকেও আল্লাহর নবী ইকামত শিখিয়েছিলেন। বলে কি রকমের? বলে দুইবার করে। বলে ভালো কথা। আবার এই একই কিতাবের মাত্র কয়েক লাইন পরে পাবেন ওয়াকাদ রুবি আন আবি মাহজুরাতা আন্নাহু কানা ইউফাররিদুল ইকামা। আরেকদিন এই আবু মাহজুরা, একই আবু মাহজুরা ইকামতের বাক্যগুলো এক একবার বলছেন। কি ব্যাপার? তখন ওই দিন দিলেন দুইবার ইকামত, শব্দগুলো দুইবার, আজকে আবার এক একবার। বলে এটাও চলে ওটাও চলে। সাহাবায়ে কেরাম তাদের এই ভুলকে সংশোধন করার জন্য আর সেই দিন কোনো ওহী নাজেল হতে পারে নাই। অতএব এখানে আমরা দেখব ওই হাদিসগুলো, যে হাদিসগুলো সহিহ, তার সঙ্গে কোন হাদিসের কি মিল আছে। আর একটি বিষয়, দৃষ্টান্তগুলো দিয়েই জিনিসটা স্পষ্ট হয়। এরপরে সূরা ফাতিহা সবচেয়ে বড় বিষয়। عن عبادة بن صامت قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب متفق عليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়েছে অথচ সূরা ফাতিহা পড়ে নাই, তার নামাজ হয় নাই। এই হাদিসটি বর্ণনার পর ইমাম বুখারী 2 লক্ষ হাদিস তিনি সহিহ হাদিস যখন তখন তিনি বলে শোনাতে পারতেন এক বৈঠকে। আর 6 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, ওই বুখারী শরীফে বাংলায় তরজমা দেখবেন। আরবি কথাটা এই, উজুবুল কিরাআতি লিল ইমাম ওয়াল মা'মুম ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল হাযরি ওয়াস সাফারি ওয়া মা ইয়াজহারু ফিহা ওয়া মা ইউখাফাতু। নামাজ তুমি মুক্তাদি হয়েই পড়ো আর ইমাম হয়েই পড়ো,
সেই নামাজ জোরের নামাজ হোক আর আস্তের নামাজ হোক, বাড়ির নামাজে হোক আর সফরের নামাজে হোক, সকলকেই সূরা ফাতিহা পড়তে হবে, নতুবা কোনো ব্যক্তির নামাজ হবে না। মুহাদ্দিসিন ইকরাম একমত। কিন্তু এবার আসেন আমরা দেখি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে, কিতাবের নাম মুসান্নাফে আবি শায়বা, প্রথম নম্বর খণ্ড 412 নম্বর পৃষ্ঠা। আন ওমর ইবনে আল খাত্তাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, মুক্তাদি হয়ে কি মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে? তিনি উত্তর দিলেন, তাকফিকা কিরাতুল ইমাম, আর ইমামের কিরাতই মুক্তাদির জন্য যথেষ্ট, পড়তে হবে না। আল্লাহ রসুল বললেন মুক্তাদি হও আর ইমাম হও, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর হযরত ওমর বললেন যে মুক্তাদি যদি হও তাহলে সূরা ফাতিহা না পড়লেও হবে। এখন এই ওমরের আরেকটি কথা আবার দেখি। عن إبراهيم التيمي أنه قال سألت عمر بن الخطاب رضي الله تعالى عنه عن القراءة خلف الإمام। আবু ইব্রাহিম তাইমি বলেন, হযরত ওমরের এই কথাটা আমার পছন্দ হলো না, আমি তো তার কাছে শুনি নাই, শুনছি অন্যের কাছে। আমি হযরত ওমর তার সামনে সরাসরি জিজ্ঞাসা করলাম, সাআলতু ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল কিরাআত খালফাল ইমাম, হে খলিফা ওমর বলুন, ইমামের পেছনে মুক্তাদি তাকে কি সূরা ফাতিহা পড়তে হবে? ফাকাল আলী ইকরা, হযরত ওমর বললেন অবশ্যই তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। কুলতু ওয়া ইন কুনতা খালফাক, মনে করেন আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি নামাজ পড়াচ্ছেন, আর আপনার পেছনে যদি আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ি, আমাকে কি সূরা ফাতিহা পড়তে হবে? ফাকাল ওয়া ইন কুনতা খালফি, আমার পিছনেও যদি হয় আর আমি যদি ইমাম হই আমি তোমার ইমাম, কিন্তু মুক্তাদি হিসেবে তোমাকে সূরা ফাতিহা পড়তেই হবে। কুলতু ওয়া ইন ক্রাআতা, হুজুর আপনার পিছনে আমি তো মুক্তাদি, কিন্তু আপনি যদি জোরে জোরে কিরাত পড়েন, সেই কিরাত যদি আমার কানে আসে আর আমি শুনি, তখন আমি করব কি? ক্বালা ওয়া ইন ক্রাআতু, আমার কিরাত যদি তোমার কানেও পৌঁছায়, তবু তুমি মুক্তাদি হিসেবে তোমাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। এই দুটো হাদিসের আপনি নেবেন কোনটা? একটাই হযরত ওমর বললেন যে সূরা ফাতিহার দরকার নাই, আর একটাই বললেন যে পড়তে হবে, তিনবার বলেছেন হবে। এই সবগুলো কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, ইন্তেকালের আগে এগুলো হয় নাই। তার কারণ তখন তো আল্লাহর নবী বেঁচে আছেন। এভাবে হযরত আলী থেকে শুরু করে আরো আগামী খুতবায় বিষয়টি আমাদের ভালো করে বুঝলেই, আমাদের মন পরিষ্কার হলে আমরা আরেকজনকে বলতে পারবো। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আল্লাহর রাসূল যেখানে বলেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান ক্বারা খালফাল ইমাম ফালা সালাত লাহু। মুসান্নাফ ইবনে আবি শায়বা 412 নম্বর পৃষ্ঠা। জিজ্ঞেস করছে, হুজুর আমি টের পেলাম আমার পেছনে একজন নামাজ পড়ছে, সে সূরা ফাতিহা পড়ে, তো হলো কেমন? বলে ফালা সালাত লাহু, বেটা নামাজই হয় নাই। সূরা ফাতিহা পড়লো একজন মুক্তাদি, বলছেন ফালা সালাত লাহু। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন মাহমুদ ইবনুর রবি, তিনি শুনতে পান যে এই উবাদা বিন সামিত সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ছে। জিজ্ঞাসা করছে, আলাম আসমাউকা তাকরা বিফাতিহাতিল কিতাব, আপনি সূরা ফাতিহা পড়েছেন, আমি আপনার পাশে কিন্তু আমি শুনতে পেয়েছি, আমি তো ঠিক শুনতে পেয়েছি? তিনি বলেন,
আজাল, হ্যাঁ তুমি সূরা ফাতিহা আমি পড়েছি, তুমি শুনতে পেয়েছো। বলে কেন? ফাইন্নাহু লা সালাতা ইল্লা বিহা, কেউ যদি নামাজ পড়ে মুক্তাদি হয় আর সে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হয় না। যায়েদ ইবনে সাবিত বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ে তার নামাজ হয় না। আর উবাদা বিন সামিত বললেন যে মুক্তাদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। বলেন এই দুই সাহাবীর কোন সাহাবীকে আপনি মানবেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। সর্বপ্রথম কথাই হচ্ছে সমাধান ওই প্রথম আয়াত, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। আমাদের দেখতে হবে যে আল্লাহর নবী বলেছেন কোনটা। যায়েদ ইবনে সাবিত তিনি সাহাবী হিসেবে সম্মান করি, কিন্তু তার কথাটাকে শরিয়াত হিসেবে গ্রহণ করি না। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলে সম্মান করব, কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলবো, কিন্তু শরীয়তের দলিল হিসেবে গণ্য করব না। এভাবে যদি সাহাবায়ে কেরামদেরকে শরীয়তের দলিল হিসেবে গণ্য করি তাহলে এই ইসলামের পাত্তা থাকবে না। 4000 হাদিস আমার কাছে এমন আছে যে একজন সাহাবী যা বলেন আর একজন সাহাবী আর একটা বলেন, তাহলে কোন ইসলাম মানা যাবে? অতএব আসল কথা হচ্ছে এই যে যেখানে যে কথাই বলুক একমাত্র আল্লাহর নবীর কথার সঙ্গে আবু বকরের কথার মিল হলে সেটা মানবো, ওমরের কথার মিল হলে সেটা মানবো, ওসমানের কথার মিল হলে সেটা মানবো, আলীর কথার মিল হলে সেটা মানবো, অন্য সাহাবাদের কথার সঙ্গে মিল হলে মানবো। কিন্তু রসুলের ইন্তেকালের পরে বহু জনে এই রকমের বহু সাহাবারা বহু রকম বলেছেন। এই বলেছেন এটা আল্লাহর রসুল আগের থেকেই বলে গেছেন যে এরা কিন্তু এটা বলবে, অতএব দেখে শুনে তোমরা মানবে। তাই বিদায় হজের দিন বলেছিলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আমার কোরআন আর একটা হচ্ছে রসুলের সুন্নাহ। সেইখানে দাঁড়িয়ে যারা ছিলেন, যারা নামাজ পড়েছিলেন, তার মধ্যে কিন্তু 1,25,000 সাহাবাও ছিল। বিদায় হজের দিনে আরাফাতের ময়দানে 1,25,000 সাহাবা ছিলেন বলে ইতিহাসে আছে। ওখানেও আল্লাহর নবী বলতেন দেখো কোরআনে যেটা না পাও, হাদিসে যেটা না পাও, অথবা কোরআন হাদিসে পেলেও এই যে সাহাবারা রেখে গেলাম আমার জন্য কত কষ্ট সহ্য করেছে, আমার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, আমার জন্য কি না করেছে এরা। এই যে মুহাজির, এই যে আনসার আমার কথায় বাড়িঘর ছেড়ে আবিসিনিয়ায় চলে গেছে, আমার কথায় এরা মদিনায় একটা বাড়ির অর্ধেক একজন মুহাজিরকে দিয়েছে আর নিজেদেরকে নিয়েছে, আমার কথায় তারা যুদ্ধ করেছে, মরে গেছে, যাক যারা বেঁচে আছে এই সাহাবা এদেরকেও রেখে গেলাম, মাঝে মধ্যে এদের কথা তোমরা শুনো। বলতে তো পারতেন, একদম কাটা বলে না না একমাত্র আল্লাহর কোরআন আর আমার সুন্নাত ছাড়া আর কাউকে মানবে না। কেন বলে গেছেন? যেহেতু তাদের ভিতরে ইখতিলাফ হতে পারে। অতএব সাহাবায়ে কেরামদের শরীয়তের মর্যাদা তাদের শুধু আমরা অন্তর দিয়ে সম্মান করব, কিন্তু তাদের কোনো কথাকে শরীয়তের দলিল হিসেবে আমরা মেনে নিতে পারি না কোরআন এবং সুন্নতের বাইরে। বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.